मानता हूँ कि आसमां पे चांद और सूरज है, ज़मीं में कुछ नहीं, मुहम्मद मुस्तफ़ा तू है। बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसूनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। कभी ज़ख्म दिल का सजा लिया, कभी कोई अश्क बहा लिया, यही हाल था मेरा रोज़ शब के नबी ने दर पे बुला लिया। बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसूनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। অধ্যকার আয়োজিত এই মহতি মুবারক মাহফিলের জনাব সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়ার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই দ্বীনি মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করলেন। আল্লাহর শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা মূল্যবান নসিহত শুনছিলেন। ঢাকা গাজীপুর থেকে আগত আন্তর্জাতিক কারি হযরত মাওলানা কারি সফিউল্লাহ সাহেব কিশোরগঞ্জি দামাত বরকাতুহু থেকে বড়ই গুরুত্বপূর্ণ এবং নুরানি নসিহত পেশ করেছেন। আমার পরে আজকের প্রধান অতিথি হযরত মাওলানা শুআইব আহমদ আশরাফি সাহেব কথা বলবেন। খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলতে চাই। আজকে যে কোরআনের আয়াত আপনাদের সামনে পড়ে শুনাইলাম, এই আয়াতখান সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে আপনাদের সামনে মোটামুটি সংক্ষিপ্তভাবে, অথচ বলা যায় যে পূর্ণাঙ্গ একটা তাফসীর পেশ করতে চাই। এই কারণে অনুরোধ রইল, মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আগাগোড়া না শুনলে তখন কোনো আলোচনা পুরোপুরি বোঝাও সম্ভব হয় না। এই কারণে এই অনুরোধ রইল। আমরা জানি যে রুহু জগতের মধ্যে একখান অঙ্গীকারের মজলিস হয়েছিল, সমস্ত মখলুক সেখানে একত্রিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যত মখলুক হইতে পারে সকল থেকে অঙ্গীকার নিলেন। কত প্রকারের মখলুক? উলামায়ে কেরাম বলেন যে 18,000 প্রকারের মখলুক, কেউ বলেন 40,000 প্রকারের মখলুক, কেউ বলেন 80,000 প্রকারের মখলুক। মানুষ সেই 80,000 প্রকারের মধ্য হইতে এক প্রকারের মখলুক। বর্তমান বিশ্বের মধ্যে 700 কোটি মানুষ আছে, কিন্তু ওই সময়ের মধ্যে কেবল 700 কোটি মানুষ ছিলেন, তাদের রূহ ছিল এমন না, বরং আদি থেকে একেবারে শেষ পর্যন্ত, পৃথিবীর সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রকারের লক্ষ লক্ষ কোটি কোটি মখলুক হইতে পারে সকল রূহ একত্রিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে প্রশ্ন করলেন, অঙ্গীকার নিলেন
যা কোরআন শরীফের মধ্যেও বলা হয়েছে, যেখানে বলা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমাকে মাবুদ হিসাবে যদি তোমরা মানতে রাজি থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার ওয়াদা করি। রূহ জগতের মধ্যে আল্লাহর উপস্থিতিতে, আল্লাহর সামনে কোনো মখলুক আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করার মতো কোনো শক্তিই ছিল। মনে করেন দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সকল মানুষ কিন্তু তাদের পক্ষে না, কিছু মানুষ তাদের বিরোধীও আছে। কিছু মানুষ যারা বিরোধী আছে, এমন ঘোর শত্রুও যারা আছে। সাধারণ মানুষের মধ্যে এরা সরাসরি যখন প্রধানমন্ত্রীর সামনে থাকবে, তখন প্রধানমন্ত্রীর বিরোধিতা করার ক্ষমতা থাকবে কেন? যে সরাসরি আছে। সমস্ত মখলুক যখন আল্লাহর সামনে, আল্লাহ যখন জিজ্ঞাসা করেন আমি তোমাদের মাহবুদ কিনা বলো, বললে তোমাদেরকে সৃষ্টি করব। আল্লাহর উপস্থিতিতে কেউ সেদিন অস্বীকার করতে পারে না। এই কারণে বেদিন কাফের বলেন যারাই আছে, সকলেই এক বাক্যে বলেছিলেন বালা, আল্লাহ অবশ্যই তুমি মাহবুদ। আল্লাহ বলেন আমাকে মাহবুদ হিসাবে যেহেতু তোমরা স্বীকৃতি দিছো, আমি আল্লাহ ওয়াদা করলাম ধাপে ধাপে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে সৃষ্টির ওয়াদা করলাম। সেই ওয়াদার ধারাবাহিকতা এখনো চলতেছে, বিগত দিনে চলছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তার সেই ওয়াদা বাস্তবায়ন করবে। তাফসীরের ভাষায় রূহ জগতের মধ্যে অঙ্গীকারের যে একটা মজলিস, যেখানে আল্লাহ সমস্ত মখলুক থেকে অঙ্গীকার নিলেন, এর নাম দেওয়া হয়েছে মিসাক আলার রুবুবিয়াহ। বাংলাতে বললে বলতে পারেন রবকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকারের মজলিস। ওই মজলিসের মধ্যে সমস্ত মখলুক আল্লাহকে আল্লাহ মানছেন কিনা, অঙ্গীকার করছেন কিনা, এই কারণে এই নাম দেওয়া হয়েছে। কুরআনে কারীমের মধ্যে আরো অন্তত পক্ষে একটা অথবা দুইটা অঙ্গীকারের মজলিসের আলোচনা পাওয়া যায়। প্রথম যেই অঙ্গীকারের মজলিস হয়েছিল এটা ছিল ব্যাপক। কোনো একটা মখলুক, যেমন আমিও সেখানে ছিলাম, একটা পিপিলিকা তার রূহও সেখানে ছিল, একটা মশা মাছি তার রূহও ছিল। কোনো একটা মখলুক সেখানে অনুপস্থিত এমন ছিল না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল খাস একটা মজলিস কায়েম করেছিলেন, অঙ্গীকারের মজলিস করেছিলেন। খাস একটা অঙ্গীকারের যে মজলিস, সেখানের মধ্যে আল্লাহ তাআলা অনেক প্রকারের বাছাই করছেন। আল্লাহ জড় পদার্থকে বাদ দিছেন, জীব পদার্থের মধ্যে জীবজন্তুকে বাদ দিয়া দিছেন, ফেরেশতা জিন্নাতকে শয়তানকে আল্লাহ বাদ দিলেন। সব কিছুকে বাদ দেওয়ার পরে মানুষের মধ্য হইতে পৃথিবীর সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষের রূহ হইতে পারে, এদের মধ্য হইতে বাছাই করে মাত্র 2,24,000 নবী এবং রসুলগণের রূহকে একত্রিত করছে। এটা কত বড় বাছাইয়ের পরে এবং কত কঠিন বাছাই ছিল স্বাভাবিকভাবে বুঝেন। বাংলাদেশে 15 কোটি মানুষের বেশি মানুষ আছে, সেখানে 2 লাখ, এটা অনেক কম, ঠিক কিনা? আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের মধ্যে না, সকলের মধ্যে পিপিলিকার হিসাব কেউ দিতে পারবেন, মৌমাছির হিসাব কেউ দিতে পারবেন। এই পর্যায়ের বাছাই করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রসুল অথবা 2,24,000 নবী রসুল উনাদের রূহকে একত্রিত করলেন। এটা কেমন যেন একটা আম্বিয়া সম্মেলন হয়ে গেছে। এখানে একটা অঙ্গীকারের মজলিস, এই মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মজলিস সাজানোর ব্যবস্থা করলেন। মজলিসের সভাপতি ঘোষণা করা হইল, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সভাপতি। সুবহানাল্লাহ।
প্রধান অতিথিও লাগে। প্রধান অতিথি কে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা মন দিয়ে শুনতে হবে, না হয় বেদান বোঝা যাইবে না। প্রধান অতিথির নাম কি ছিল বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছি? কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ যিনি হইলেন আল্লাহর রসুল, আল্লাহর রসুল, আল্লাহর নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের মধ্যে প্রধান অতিথি। বক্তাও দরকার। বক্তা কে হইবেন? আল্লাহ বলেন আজকের বয়ানটা আমিই করি। সুবহানাল্লাহ। তো আল্লাহ সভাপতি, আল্লাহ নিজেই বক্তা। শ্রোতা লাগে না? শ্রোতাও তো লাগে। শ্রোতাকে আপনারা বলেন তো, শ্রোতা কারা? 2,24,000 নবী রাসূলগণ, ওনারা হইলেন শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করতে চান। বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়া বলা হইতেছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর শান নিয়া রুহু জগতের মধ্যে সমস্ত নবী এবং রসুলগণের উপস্থিতিতে আল্লাহ নিজে তার শেষ নবী, শ্রেষ্ঠ নবীর গুণকীর্তন গাইবেন, হামদ সানা পেশ করবেন। নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহু জগতের মধ্যে এমন একটা বিরল যে মর্যাদা আমাদের নবীকে দেওয়া হয়েছে। আপনারা খুশি না বেজার? মোটেও না। খুশি যদি হয় তো খুশি দেখা যায় কেমনে? IPL এর মধ্যে যদি একটা ছক্কা মারে তখন বোঝা যায় খুশি কারে কম। আওয়াজ অনেক ছোট্ট হয়ে যায়, কি মনে করে? হ্যাঁ, আওয়াজ যখন দেখে যায় আর বাড়াইতে পারে না তখন বাজি ফোটা। আর আপনারা তো একবারে চুপ। নবীজির এত বড় বিরল মর্যাদা, শ্রেষ্ঠ মর্যাদা, এই মর্যাদার মধ্যে আপনাদের কোনো আওয়াজই নেই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কিচ্ছুই নেই। আপনারা কি খুশি? খুশি হইলে একবার সুবহানাল্লাহ বলতে পারবেন? একবার বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এমন একটা বিরল মর্যাদার আলোচনা, আল্লাহ রসুল প্রধান অতিথি, আল্লাহ নিজেই বক্তা, আল্লাহ নিজেই আলোচনা শুরু করতেছেন, শ্রোতা সমস্ত নবী এবং রাসূলগণ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন যে শুনো, আজকের প্রধান অতিথি কে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে মুহাম্মদ যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি প্রধান অতিথি। খেয়াল করবেন, উনার শান, মান, মর্যাদা নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহ বলতেছেন যে শোনো, উনার শান, মান, মর্যাদা কেমন এটা একটু বোঝার চেষ্টা করো। আল্লাহ বলতেছেন আজকের যিনি প্রধান মেহমান, আমার নবী, শেষ নবী, মাহবুব নবী, যাকে আমি ঘোষণা দিয়ে দিলাম হাবিবুল্লাহ, আল্লাহর এমন বন্ধু যে আল্লাহর দ্বিতীয় আর এমন কোনো বন্ধু নাই। रुखे मुस्तफा है वो आए ना कि अब ऐसा दूसरा आए ना, रुखे मुस्तफा है वो आए ना कि अब ऐसा दूसरा आए ना, न हमारे बज़्मो ख्याल में न दुक्काने आए ना साज में। तो अल्लाह नबी বলেন যে উনি তো হইলেন আমার এমন বন্ধু, উনি তো হইলেন আমার কুদরতি কানন বাগানের এমন একটা শ্রেষ্ঠ গোলাপ, যেই গোলাপ আল্লাহর কুদরতি ভান্ডারের মধ্যে দ্বিতীয়টা খুঁজে পাইবে না। একটাই গোলাপ, একটাই শ্রেষ্ঠ ফুল, তার নাম মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছেন আজকের যিনি প্রধান মেহমান, তার ব্যাপারে একটা মর্যাদার আলোচনা করতে চাই। শুনো, আল্লাহ এবার বলে দিতেছেন যে শুনে রাখো, তোমরা যারা একত্রিত হয়েছো,
যত নবী এবং রসুলগণ এখানে আসো, তোমাদের রূহকে আমি একত্রিত করার পিছনে একটা উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্বতন্ত্র শরীয়ত, স্বতন্ত্র কিতাবধারী, স্বতন্ত্র একজন নবী এবং রসুল হিসাবে আমি কবুল করতে চাই। নবী রসুলগণের ব্যবধান তো কিছুটা হইলেও জানার কথা মুসলমান। রসুল হইল যার স্বতন্ত্র শরীয়ত থাকে, আর নবী হইলেন যার স্বতন্ত্র শরীয়ত, আসমানি কিতাব নাই, আগের নবীর অনুসরণ করে। যেমন মুসা নবীর আন্ডারে হাজার হাজার নবী ছিলেন, তো মুসা আলাইহিস সালাম স্বতন্ত্র শরীয়তওয়ালা, তিনি নবী এবং রসুল। আর তার আন্ডারে যত নবীগণ মুসা আলাইহিস সালামের শরীয়ত এবং তার আসমানি কিতাব তৌরাত কিতাব মেনেছেন, তারা সকলেই নবী। বলতেছেন তোমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিব, তোমরা হয়তো নবী হও, নয়তো তোমরা রসুল হইয়া যাও। এর চাইতে বড় শ্রেষ্ঠ আর মর্যাদার কথা কিছুই নাই। আল্লাহর পরে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই মর্যাদা আমরা বুঝি, নবীগণ বুঝতেন না। আবার রূহ জগতের মধ্যে যেখানে সরাসরি আল্লাহ পাক উপস্থিত আছেন, সেই অবস্থার মধ্যে অবশ্যই ওনারা বুঝতেন। আর এই কারণে বলতেছেন তোমাদেরকে নবী বানাইব, তোমাদেরকে রসুল বানাইব। এই মর্যাদা তোমরা চাও? বলেন যে হ্যাঁ, অবশ্যই চাই। এই মর্যাদা যদি চাও, তবে তোমাদেরকে অবশ্যই একটা শর্ত পালন করা লাগবে, পূরণ করা লাগবে। একটা শর্ত যদি পূরণ করতে পারো, পালন করতে পারো, একটা ওয়াদা যদি বাস্তবায়ন করতে পারো, আমার সাথে যদি একটা অঙ্গীকার করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে যেমন ঘোষণা করেছিলাম, মাবুদ যদি মানো, তোমাদেরকে সৃষ্টির ওয়াদা এখনো বলি, একটা শর্ত যদি পালন করতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ নবী এবং রসুল বানাইবার ওয়াদা করব। বলেন তো তাদেরকে নবী এবং রসুল হিসাবে ঘোষণা করা হয়েছে? বুঝেন নাই কথা। যত নবী এবং রসুল রূহ জগতে আল্লাহ একত্রিত করলেন, আল্লাহ কি এখনই এই ঘোষণা দিছেন যে তোমরা নবী? বরং কি বললেন? একটা শর্ত পালন করো, একটা শর্ত পূরণ করতে পারলে আমার ওয়াদা তোমাদেরকে নবী ভবিষ্যতে বানাইব, ঘোষণা দিব। এখনো নবী হন নাই। সকলে আবার বলতেছেন অসুবিধা নাই, একটা শর্ত কেন? শর্ত যদি হাজারো পালন করা লাগে, তারপরও নবুয়তের মর্যাদা হাতছাড়া হইতে দেওয়া যায় না। এই কারণে বলতেছেন যে আল্লাহ অবশ্যই শর্ত পূরণ করতে রাজি আছে। শর্তটা কি? বলতেছেন আজকের যিনি প্রধান মেহমান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আল্লাহর রসুল, আগেই কিন্তু আল্লাহর রসুল, ঠিক কিনা বলেন? ওনার ব্যাপারে একটা শর্ত পূরণ করা লাগে। আজকের যিনি প্রধান মেহমান, তার ব্যাপারে তোমাদেরকে একটা অঙ্গীকার, একটা স্বীকারোক্তি আর একটা অঙ্গীকার করা লাগবে। একটা স্বীকারোক্তি দিতে হইবে যে ওনাকে তোমরা যখন পাইবা, তখন তোমরা ওনাকে নবী হিসাবে মানবা, এই কথার স্বীকারোক্তি দেওয়া লাগবে। আরেকটা হচ্ছে অঙ্গীকার, উনি যখন থাকবেন তখন অন্য কারো কোনো নবুয়ত, রিসালত, শরীয়ত, অন্য কারো কোনো আসমানি কিতাব যদি থেকে থাকে, এগুলি চলবে না। আল্লাহর নবীর উপর নাজিলকৃত যে কোরআন, ওই কোরআনের শরীয়ত চলবে, কোরআন চলবে, অন্য কিছুই চলবে না। এই অঙ্গীকার দেওয়া লাগবে। স্বীকারোক্তি আর অঙ্গীকার বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আদালতের মধ্যে যখন মানুষ সাক্ষ্য দিতে যায়, তখন হাকিম সাহেব একটা কথা বলায় দেন। আমি অবশ্য জীবনও দেখি নাই, শুনছি। সেখানে গিয়ে একটা কথা বলে, যাহা বলিব সত্য বলিব। কি বলে? যাহা বলিব সত্য বলিব। আরেকটা কথা বলে, সত্য বই মিথ্যা বলিব না। বলে না? বলে না? এখানে প্রথম অংশ যেটা, এটা একরার, স্বীকারোক্তি। আর দ্বিতীয় অংশ মিথ্যা বলবো না, এটা অঙ্গীকার।
আল্লাহ এবার বলতেছেন শেষ নবীর ব্যাপারে শর্ত পূরণ করবে এইভাবে, একটা স্বীকারোক্তি আর একটা অঙ্গীকার। স্বীকারোক্তি হচ্ছে উনাকে যদি তোমরা পাও তাহলে তিনি নবী, তোমরা উম্মত। ওনার আসমানি কিতাব যদি থাকে তার আসমানি কিতাব চলবে, অন্য আসমানি কিতাবের ব্যাপারে কোনো কথা নাই। স্বীকারোক্তি হচ্ছে তার শরীয়ত বলবৎ থাকবে, আর অঙ্গীকার হচ্ছে ওনার উপস্থিতিতে আমরা নবী হইব না। ওনার শরীয়ত থাকলে মুসা নবীর শরীয়ত চলবে না, দাউদ নবীর শরীয়ত চলবে না, ঈসা নবীর শরীয়ত চলবে না, কোনো নবী এবং রসুলের শরীয়ত চলবে না। ওনার উপস্থিতিতে আসমানি অন্য কোনো কিতাব চলবে না। এটা হচ্ছে অঙ্গীকার। তোমরা যদি শেষ নবীকে নবী হিসাবে মানতে রাজি থাকো, আমি আল্লাহ এই ওয়াদা করিব যে তোমরা তখন নবী এবং রসুলের মর্যাদা নিয়ে যাইতে পারবে। এই অঙ্গীকার, এই স্বীকারোক্তি, এই শর্ত যদি পূরণ না করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এমন কোনো ঘোষণা নাই, পুরস্কারের ঘোষণা নাই, মর্যাদার ঘোষণা নাই। সকলেই যখন দেখলেন নবুয়তের মর্যাদা, তখন সকলেই রাজি। সকলেই যখন রাজি হয়ে যান, তো এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাহলে ব্যবস্থা করো। ব্যবস্থা কি? শেষ নবীর নবী মানো। মানো? হ্যাঁ মানি। তাহলে স্বীকারোক্তি দিয়ে দেব। এরা সবাই বলতেছেন শেষ নবীর উপরে আমরা ইমানের স্বীকারোক্তি দিলাম। স্বীকারোক্তির পরে আরেকটা জিনিস অঙ্গীকার দেওয়া লাগবে। এবার তারা অঙ্গীকারও দিয়ে দিছেন। আল্লাহ এক পর্যায়ে বলতেছেন এবার দুনিয়া চলতে গেলে আইন কানুনের একটা দস্তুর আর নিয়ম আছে। নিয়ম হইতেছে যে কোনো কাজ এর জন্য সাক্ষী লাগে। সাক্ষী ছাড়া কোনো জিনিস গ্রহণযোগ্য না। সাক্ষী ছাড়া বিয়া হয়। তো এই কারণে বলতেছে সত্য মিথ্যা যাচাইয়ের জন্য সাক্ষী লাগে। এটা নিয়ম, অবিশ্বাসের জন্য না। দলিল যে এটা কি কারো প্রতি অবিশ্বাসের কারণে দলিল করা হয় না নিয়মের কারণে? বলে মসজিদে দিয়ে দিছি, ওয়াকফ তো করেই দিছি, মসজিদ বানাই দিছি, তারপরেও দলিল লাগে ওয়াকফনামা। লাগে কেন? এটা নিয়ম। ঠিক তদ্রূপ আল্লাহ বলতেছেন তোমরা যে অঙ্গীকার করেছো, তোমরা যে স্বীকারোক্তি করছো যে শেষ নবীকে পাইলে তাকে তোমরা মানবা, তোমাদের নবুয়ত চলবে না, এর জন্য এর সপক্ষে সাক্ষীর দরকার। সাক্ষী কারা? যত নবী এবং রসুল আছে সকলেই সাক্ষী। উদাহরণ হিসেবে একটা কথা বলি। আমি ওয়াদা করলাম নামাজ ছাড়তাম না। কে কে রাজি আছেন? ওয়াদা করেন, হাত উঠান। নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ? হুজুরও নামাজ তো আলহামদুলিল্লাহ পড়ানো, উনিও হাত উঠাইছেন নামাজ ছাড়বেন না। ওয়াদা, ঠিক কিনা? এই ওয়াদা যে হুজুরে ওয়াদা করলেন, সাক্ষী আমি আর এই হুজুর না, আরো আছে। এখানে এক ছাত্র, একটা ছেলে হাত উঠাইছে নামাজ ছাড়বো না, সাক্ষী 5 জন না সবাই? ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন, সাক্ষী হইতেছে আদম তুমি বলছো শেষ নবীর নবী মানছো, মুসা তুমি বলছো শেষ নবী নবী, তিনি থাকলে নবী। উনার অবর্তমানে তোমরা নবী, উনার বর্তমানে তোমরা নবী হইতে পারো না। উনি থাকলে তোমরা নবী, তোমরা উম্মতি। উনি থাকলে উনি ইমাম, তোমরা মুক্তাদি। এই ওয়াদা যে করছো এর সাক্ষী সবাই হয়ে যাবে। এবার বলতেছেন আদম তুমি যে ওয়াদা করছো তার সাক্ষী 2,24,000। মুসা তুমি যে ওয়াদা করছো তার সাক্ষী 2,24,000। ইব্রাহিম তোমার সাক্ষী 2,24,000। ঈসা তোমার সাক্ষী 2,24,000। সাথে সাথে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেও সাক্ষী, তুমি কিন্তু এই কথা কইছো। সুবহানাল্লাহ। এবার বিষয়টা একদম পাকাপোক্তা হয়ে গেল, ঠিক কিনা বলেন? মোটামুটি আবার আলোচনা শেষ বললেই চলে। কুরআন শরীফের আয়াতের সাথে তাফসীরটাকে আবার মিলায় দেখেন। আল্লাহ কুরআনে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে কি বলে? আল্লাহ বলেন وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ
স্মরণ করো যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীগণ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, টঙ্গীর ময়দানে, আরাফাতের ময়দানে না রুহু জগতে? রুহু জগতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলাম। ফাইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীগণ থেকে সেই অঙ্গীকার নিয়েছিলাম, সেই কথাটা স্মরণ করো। কোন মর্মে আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছিলাম? আল্লাহ বলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, এই মর্মে যে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্বতন্ত্র আসমানি কিতাবওয়ালা, তোমাদেরকে স্বতন্ত্র শরীয়তওয়ালা একজন নবী এবং রসূল হিসাবেই আমি আল্লাহ ঘোষণা করব, অথবা একজন নবী হিসাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করব। শরীয়তওয়ালা রসূল তোমরা হয়ে যাইতে পারবা, অন্য নবীর অনুসারী হইয়া তোমরা হিকমতওয়ালা নবী হইয়া যাও, এই মর্মে আমি অঙ্গীকার নিয়েছিলাম। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, নিঃশর্তভাবে তোমাদেরকে নবী এবং রসূল বানাইতে আমি চাই নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত দিয়া দিলাম। শর্তটা কি? আমার আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূলুন, এরপরে তোমাদের সামনে একজন নবীর আগমন ঘটে, তোমাদের সকলের পরে একজন নবীর আবির্ভাব ঘটে। সমস্ত নবীগণ যখন দুনিয়াতে আসার সিলসিলা বন্ধ হয়ে যাইবে, এক পর্যায়ে সর্বশেষ আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আবির্ভূত হয়ে যান। এই নবীর গুণ হইবে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যেই আসমানি কিতাব আছে, শরীয়ত আছে, সেই সব কিছুকে তিনি বাস্তবায়ন, তাসদীক, সমর্থনকারী হয়ে যাইবেন, সত্যায়নকারী হয়ে যাইবেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের নবুয়তের ব্যাপারে তিনি এক পর্যায়ে সত্যায়ন করে দিবেন, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি যখন আসবেন তখন তিনি বলবেন, আদম নবী সত্য নবী, মূসা নবী সত্য নবী, দাউদ নবী সত্য নবী, যত নবী এবং রসুলগণ আছেন সকলেই সত্য। যত নবী এবং রসুলগণের রিসালত ছিল, সকলের রিসালত সত্য, সকলের শরীয়ত সত্য। এই মর্মে তোমাদেরকেও তিনি সত্যায়ন করবেন। এমন নবীর ব্যাপারে একটা শর্ত পালন করো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ নবী এবং রসুলের মর্যাদা দিয়ে দিতে চাই। এবার বলতেছেন এই শর্ত পালন করবে, শর্তটা কি? আবার আল্লাহ বলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, শর্তটা হইতেছে তার প্রতি তোমরা ঈমান নিয়ে আসো। লা তুমিনুন্না বিহি, ঈমান শব্দ থেকে লা তুমিনুন্না হয়েছে। লা তুমিনুন্না বিহি, তোমরা সেই নবীর প্রতি ঈমান নিয়ে আসবা, সেই নবীর প্রতি তোমরা ঈমান এনে বলবা তিনি নবী, তোমরা উম্মতি। তার নবুয়ত, রিসালত, শরীয়ত চলবে, আসমানি কিতাব চলবে। তোমাদের আসমানি কিতাব তার উপস্থিতিতে কখনোই চলতে পারে না। সাথে সাথে বলে দাও, ওয়ালা তানসুরুন্নাহু, এবং তাকে তোমরা সাহায্যকারী হয়ে যাইবা। নবীর প্রতি ঈমান আনবা, শেষ নবীকে নবী হিসেবে মানলা, সাহায্যকারী হয়ে গেলা। অর্থাৎ এমন না সামনে সামনে বললা ঈমান আনলাম আর পিছনে পিছনে মুনাফিকি করলা, এমনটা হবে না। বরং পাক্কা ঈমানদার হয়ে যাইবা, তাকে সাহায্যকারী হয়ে যাইবা। এমন একটা শর্ত পালন করতে রাজি আছো কিনা বলো? সকলেই বলেন রাজি। আল্লাহ এক পর্যায়ে প্রশ্ন করে জিজ্ঞাসা করতেছেন। আমার আল্লাহ বলেন, কালা আ'আকরারতুম, শুধু রাজি হইলে চলবে না। যেমন আদালতের মধ্যে গিয়া জবানের দ্বারা হাকিম সাহেবের সামনে স্বীকারোক্তি দেওয়া লাগে, আবার আল্লাহ বলতেছেন, কালা আ'আকরারতুম, তুমি কি এর স্বীকারোক্তি দিতে পারো কিনা, স্বীকার করো কিনা বলো। শুধু স্বীকার করলে চলবে না, অঙ্গীকার করা লাগবে। ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি,
আর একটা মজবুত অঙ্গীকার করতে পারো কিনা? স্বীকারোক্তি দিয়া দিবা তিনি নবী, আমরা উম্মত। অঙ্গীকার করবা তার নবুয়তের সাথে আল্লাহর নবীর। কয়ভাবে? দুইভাবে সাক্ষাতের ব্যবস্থা করছেন। একটা সরাসরি, একটা কি সরাসরি, আরেকটা হইতেছে আধ্যাত্মিকভাবে। আধ্যাত্মিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীগণের সাথে সাক্ষাতের ব্যবস্থা করছেন। কেমনে? আল্লাহর নবীকে মেরাজের মধ্যে ডেকে নেওয়া হইল। আল্লাহর নবী মক্কা শরীফ থেকে ফিলিস্তিন, বাইতুল মাকদিস বা মুকাদ্দাস যাই বলেন, সেখানের মধ্যে গেলেন। আল্লাহর নবী সেখানের মধ্যে যখন গেলেন, মেরাজের ঘটনার মধ্যে সকলের যারা আছে, আল্লাহর নবী নিজেই বলছেন কে যেন আযান দিল, কে যেন ইকামত দিল। বাইতুল মুকাদ্দাসের মধ্যে কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ যেখানের মধ্যে নামাজের জন্য দাঁড়ায় গেল, ইকামত হয়ে গেছে, ইমামের যেই জায়গাটা এটা শূন্য। জিবরাইল আমিন হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি 2 রাকাত নামাজ পড়াইয়া দেন। আল্লাহ নবী সেখানে 2 রাকাত নামাজ পড়াইছেন। নামাজ শেষে আল্লাহর নবীকে হযরত জিবরাইল আমিন নিজেই জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আজকে কে ইমাম হইল, কে মুক্তাদি হইল, আপনি কাদেরকে নামাজ পড়াইছেন আপনি জানেন? আল্লাহ নবী বলেন যে না, আমি তো বিষয়টা বুঝতে পারি না। এবার জিবরাইল আমিন নিজে জানাই দিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মত আপনাকে পাইলে আপনি ইমাম, তারা মুক্তাদি, সেই ওয়াদা বাস্তবায়নের ব্যবস্থা হয়ে গেছে। আজকে থেকে আপনি হয়ে গেছেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। খুশি না বেজার? ব্যবস্থা একটা আধ্যাত্মিকভাবে হয়েছে, বাস্তবে হয়েছে না। আরেকটা ব্যবস্থা সরাসরি করছেন দুনিয়ার মধ্যে। এটা বুঝার আগে ছোট্ট একটা কথা বলি। গ্রামের মধ্যে 2 দল লাগছে ঝগড়া, 2 গোষ্ঠী যখন ঝগড়া লাগছে, এখন এক পর্যায়ে আপোষ রফা করার জন্য গোষ্ঠীর পক্ষ থেকে 2 জন মানুষ, আরেক গোষ্ঠীর পক্ষ থেকে 2 জন মানুষ গেছে। 4 জন মানুষ গেছে না পুরো গোষ্ঠী হয়ে গেছে? বলেন তো, এই 4 জনে গেছে, পুরো গোষ্ঠী যাওয়া হচ্ছে না। কেমনে? যদি জিজ্ঞাসা করেন 2 জন, পুরা গোষ্ঠী কেমনে গেল? উত্তর হইল 2 জনে সমস্ত গোষ্ঠীর প্রতিনিধিত্ব করার মাধ্যমে কেমন যেন পুরা গোষ্ঠী চলে আসছে। বরং একজন 2 জন হইলেও চলে, ঠিক কিনা বলেন? যদি এমন মাতবর হয়ে থাকে তাহলে একজন 2 জনই যথেষ্ট। ঠিক তদ্রূপ 1,24,000 নবী এবং রাসূল, উনাদের সকলের পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম সেই দায়িত্ব নিয়ে সমস্ত নবীগণের সেই ওয়াদা বাস্তবায়ন করার জন্য কিয়ামতের প্রাক্কালে দুনিয়াতে আসবেন। না আসবেন না? নবী কি হবেন তিনি? আরো জোরে, আরো জোরে। উম্মত হিসাবে আসবেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এই কথা বলে দিতে চান, 1,24,000 নবী এবং রাসূল, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল, তারা যে ওয়াদা করছিল শেষ নবীকে পাইলে তার নবুয়ত চলবে, অন্যদের নবুয়ত চলবে না, এটার বাস্তবায়নের ব্যবস্থা ঈসা নবীর মাধ্যমে ডাইরেক্ট আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এবার মনে করেন ঈসা আলাইহিস সালাম তৌরাত ইনজিল কিতাব পড়বেন আমাদের সামনে, না কোরআন? শরীয়ত কি ইনজিল কিতাবের শরীয়ত না কোরআনের? এবার বলেন, মেরাজের মধ্যে আল্লাহর নবী যে 2 রাকাত নামাজ পড়াইছেন, জবুর কিতাব পড়ছেন, ইনজিল পড়ছেন, দাউদ আলাইহিস সালামের জবুর, মুসা আলাইহিস সালামের তৌরাত, ঈসা আলাইহিস সালামের ইনজিল কোনটাই না পড়া পড়ছেন কোরআন। কোরআনের শরীয়ত মতোই সমস্ত নবী এবং রাসূলদেরকে উম্মত বানায় দিয়েছে। খুশি না বেজার? মোটামুটি বয়ান আমার শেষ। এখন হুজুর আইফুল্লাহ, আর কোনো অসুবিধা নেই। আর একটু কথা বলুন, হুজুর আইলে ঠিক আছে ছেড়ে দিব, আর না আইলে অল্প একটু বলুন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এমন শ্রেষ্ঠ নবীর প্রতি মুহাব্বত থাকলে ইমানদার, ঠিক কিনা বলেন? মুহাব্বত না থাকলে ইমানদার হওয়া যাইবে? আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবচাইতে বেশি আল্লাহর নবীকে ভালোবাসো তুমি মুমিন, আর অন্য কিছুর মহাব্বত যদি একটুও কম থাকে তুমি আসলে সত্যিকারের মুমিন না। এটা ইমানের একটা মূল কথা, ইমানের আসলুল ইমান বলা হয়েছে। ইমানের মূল আল্লাহর নবীর মহাব্বত বেশি, তুমি মুমিন।
আল্লাহ নবীর মহাব্বতের চাইতে তোমার অন্য কিছুর মহাব্বত বেশি, তুমি সত্যিকারের মুমিনই না। তবে এখানের মধ্যে মহাব্বতের একটা পরিচয় কি হওয়া লাগবে, চিহ্নটা কি, আলামত চিহ্ন দরকার আছে, দরকার আছে না নাই? আমরা কিন্তু মানুষ চিনারও একটা চিহ্ন আছে। মনে করেন আমি বলে লম্বা একটা টুপি পিনছি, সাদা একটা পায়জামা পিনছি, চেহারাটা এমন সাদা না হলে কালো, কপালে একটা দাগ আছে, চোখে একটা চশমা লাগা, চিনার আলামত আছে না নাই? নবীর আশেক হইলাম, এটা চিনবো কিভাবে চিনতে পারবো? আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে পরিষ্কার বলছেন, আমার আশেক যদি হইতে চাও, আল্লাহ নবী ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যার মধ্যে দেখবা আমি নবীর সুন্নত পাওয়া যায়, বুঝবা সেই মানুষটা আশেক। তাহলে সব জিনিসের চিহ্ন থাকলে আশেক চিনার চিহ্ন আছে না নাই? আশেকে রসুলের চিহ্ন, মাথার মধ্যে টুপি নাই, ঠিক কিনা বলেন? ওই কই ঠিক, মাথার মধ্যে টুপি না থাকলে আশেকে রসুল। টুপি আল্লাহ নবীর সুন্নত কিনা? তো মাথার মধ্যে টুপি নাই, বরং একটা লাল ফটকা লাগাইছে অথবা একটা ফিতা লাগাই বাঁধছে, সে আশেকে রসুল। নবীর সুন্নত লেবাসের মধ্যে থাকতে হবে। নবীর সুন্নত পায়জামা পাঞ্জাবি, টাকনুর নিচ পর্যন্ত পাঞ্জাবি যাওয়া, এটা আল্লাহ নবীর সুন্নত। এমন পাঞ্জাবি পরে না, আতা কাটা গেঞ্জি পরে অথবা শার্ট পরে, এমন শার্ট পয়রা পয়রা যারা ঘুরে, এদের মধ্যে এই আশিকে রসুলের এই চিহ্নটা নাই, ঠিক কিনা বলেন? তবে এখানের মধ্যে বুঝতে হবে, এদেরকে শুধু একটা জিনিসের উপর নির্ভর করে আসো, বাকিগুলিকে বাদ দেওয়া যায় না। আল্লাহ নবীর সুন্নত দাড়ি, ঠিক কিনা? আশিকে রসুল চিনবো কিভাবে? যার দাড়ি নাই সে আশিকে রসুল। আল্লাহ নবীর সুন্নতের আশেক যারা হয়, তারাই যদি আশিকে রসুল হয়ে থাকে, তাহলে সুদখোর আশিকে রসুল হয়, ঘুষখোর আশিকে রসুল হয়, হারামখোর আশিকে রসুল হয়। আল্লাহ নবীর আশেক যারা হইবে, জীবনের পরতে পরতে তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ নবীর সুন্নত থাকবে। এই সুন্নতের মাধ্যমে আশিকে রসুল চেনা যায়। পক্ষান্তরে কখনো কখনো দেখা যায় হঠাৎ আশিকে রসুল হয়ে যায়। হঠাৎ আশিকে রসুল যারা হয়ে যায়, এদের ব্যাপারে একটু বলা লাগে। হঠাৎ আশিকে রসুল বানেন না এমন হঠাৎ কিছু মৌলানা আছে। মৌলবী তিন প্রকারের। কয় প্রকার? একটা হইল ডিস্কো মৌলানা। জন্য যেই সমস্ত লোক ছিলেন, তারা ছিলেন সত্যিকারের আশিকে রসুল, জীবন দিয়া ফতোয়া রক্ষা করেছে। তথাকথিত আশিকে রসুলদেরকে পাওয়া যায় নাই। দেশের মধ্যে যখন ইসলামের হেফাজতের প্রশ্ন আসছিল, তখন ওই সমস্ত তথাকথিত আশিকে রসুলদেরকে পাওয়া যায় নাই। বোঝা গেল এরা নকল আশিকে রসুল। সত্যিকারের আশিকে রসুল জীবন যাক, অসুবিধা নাই, সুন্নত থেকে আমরা কখনো বঞ্চিত হইতে পারি না। সত্যিকারের আশিকে রসুল রক্তের বিনিময়ে ইসলামের পতাকাকে পতপক করতে দেখতে চায়। এই কারণে আসল আর নকল বোঝার চেষ্টা করেন। খালি জিলাপি আর খালি খালি বড় বড় দেখছি, খুব সাবধান, খুব সাবধান। হালাল হারামের ব্যবধান করার চেষ্টা করুন। দেখে নিন এখানের মধ্যে যে দেখছে আসছে, এটা ব্রাহ্মণবাড়িয়ার কোন সুদখোরের কিনা ভালো করে দেখতে হবে। আমাদেরকে দেখতে হবে সত্যিকারের আশিকে রসুল কোন ঘুষখোরের টাকা আসছে কিনা। সত্যিকারের আশিকে রসুল সুদখোরের টাকা দিয়া কোনদিন খানা খাইতে পারে না, দেখছি তাদের সামনে আসতে পারে না, বরং এগুলিকে লাথি দিতে পারে, তারাই সত্যিকারের আশিকে রসুল। এমন যদি হওয়া যায়, আল্লাহ সাহায্য চলে আসবে, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।